কোন জোরে কোন রমজান মাসে একই টাইমে 70 জন মুরিদের ঘরে ইফতারের দাওয়াত রেখেছেন। কয়জনের ঘরে? জোরে কোন কয়জনের ঘরে? বরফির কয়জন? জোরে কোন কয়জন? দাওয়াত রাখছেন কয় ঘরে? জোরে কোন কয় ঘরে? ইফতারের দাওয়াত রাখছে 70 ঘরে। বরফির কয়জন? একজন। সম্মানিত সভাপতি, ওনার ঘরে বরফির এসেছে, নতুন একজন মুরিদ নিয়ে বসে আছে। খুব মনোযোগ। নতুন একজন মুরিদ নিয়ে সভাপতি সাহেবের ঘরে বসে আছে। পৌনে 5টা বাজে। কয়টা? জোরে কোন কয়টা? পৌনে 5টা বাজে। ইফতারের টাইম হবে 5টা। কয়টা? জোরে কোন কয়টা? 5টা। 5টা যখন বেজে গেছে, সভাপতি সাহেবের ঘরে বরফির নতুন মুরিদকে নিয়ে ইফতার কমপ্লিট করছে। ইফতার কমপ্লিট করার পরে দাওয়াত তো 70 ঘরে রাখছে। 3 কিলোমিটার দূর থেকে একজন মুরিদ আইছে। সভাপতি ক আমার জীবন আজকে ধন্য। ওই বেটা ক কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তুমি এসে গেছো হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটা বলতেছে হুজুর যাবে কোন সময়? হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার কইরা এসেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, এইভাবে 68 জন মুরিদ চতুর্দিক থেকে আসতেছে। সভাপতি আমার জীবন ধন্য, হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে। বন্ধুরে, তোমাদের ঘরে যাবে। ওরা বলতেছে আপনি বলেন কি হুজুর আপনার ঘরে করছে? কজি আমাদের ঘরে করতে যাবে বলেছি। হুজুর আমাদের ঘরে ইফতার কই যাইছে? যেরকম সুবহানাল্লাহ। নতুন মুরিদ যেই লোকটা ছিল, এই লোকটা বলতেছে সভাপতি সাহেবের ঘরে ইফতার করছে, এই কথা সত্য। বাকি তারার ঘরে গেলে এশারের টাইম হবে, ইফতারের টাইম থাকবে না। সভাপতির ঘরে যে করছে এই কথাটাই সত্য। এখন বরফির আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমাম হাসাইন ও হুসাইনের বংশে জন্ম নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলতেছে নতুন মুরিদকে তুমি আমার সাথে চলো। যাইতেছে সঙ্গে নিয়া, যাইতে 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 একটা মরুভূমির উপর দিয়া যাইয়া একটা মরা গাছের তলে 2 জনে বসছে। কি গাছের তলে? জোরে কোন কি গাছের তলে? একটা মরা গাছের তলে 2 জনে বসছে। বৈশা জিজ্ঞেস করে আমি তোমাকে নিয়ে কোথায় বসেছি? মুরিদে কো বাবাজি মরা গাছের তলে বসছেন। বালা কইরা দেখো ক দেখছি, বালা কইরা দেখো ক দেখছি। এইবার ক চোখটি বন্ধ করো। করছে। চোখটি খুললা দেখো কি দেখা যায়। এবার চোখটি খুললা দেখে মরা গাছ আর মরা নাই, জিন্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের 11টা নামের মধ্যে একটা নাম হচ্ছে মহিউদ্দিন জিলানী। মহিউদ্দিন শব্দের অর্থ নবজীবন দানকারী। এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করিতেই হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। মোল্লা কথাই কথাই বেদাত বলতেছে। এবার আসিল মরা হয়ে গেল, জেতা কি হয়ে গেল? জোরে কোন। এইবার গাউসে পাক আবার চোখটি বন্ধ করো। করছে। তো এবার চোখ খোলো। চোখ খুললা দেখো কি দেখা যায়। এবার মুরিদের চোখ খুললা দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পাতায় পাতায় মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, একজন করে বরফির দেখা যায়। সুবহানাল্লাহ।
এইবার গাউসে পাক বলতেছে, বাবা কি দেখো? কবাজান প্রত্যেকটা পাতা পাতা একজন করে বড় পীর দেখি। সত্য বলেছি, তোমার কাছে গাছের তলে কয়জন? একজন। পাতায় পাতায় লক্ষ লক্ষ। তোমার কাছে একজন তাকিয়া পাতায় পাতায় যদি আমি আব্দুল কাদের লক্ষ লক্ষ হইতে পারি, তোমার কি বিশ্বাস হয়েছে? সভাপতির ঘরে বৈশা ইফতার কইরা সবাই ঘরে একসাথে করছি। মুড়ি দেখো বাজানো, শুধু 70 নয়, 70 লক্ষ মুড়িদের ঘরে যদি আপনি একসাথে ইফতার করেন, আপনার বড় পীরের শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আপলোড করেন, রেকর্ড করেন। আলী নাম দিলে সুন্নি হয় না, নবী চিনলে সুন্নি হবেন। নবী চিনলে আল্লাহ চিনবেন। খুব মনোযোগ। সমস্ত সৃষ্টি গায় আল্লাহর গান, আল্লাহ নিজে 24 ঘন্টা গায় আমার নবীর গান। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় নবীর সন্তুষ্টি। খুব মনোযোগ দেন। তাফসীরটার নাম তাফসীরে রুহুল বয়ান। মক্কার ঘরটা কার ঘর? জোরে কোন কার ঘর? আমি আব্দুর রহমান রেজবির ঘরে গেলে মুকাররম বাড়িরে পাইবেন না আমারে পাইবেন? কথা কন। যার ঘরে যাইবেন তারে পাইবেন। আমার ঘরে গিয়া যদি মুকাররম বাড়িরে পান, তাইলে তো আমার গন্নারে বন্ধু। হোক মনোযোগ, গভীর মনোযোগ। তাফসীরটার নাম তাফসীরে রুহুল বয়ান, জগৎ বিখ্যাত তাফসীর। আল্লামা ইসমাইল আকিবুরুজি লিখতেছে, আমাদের মাযহাবের ইমাম, যিনি আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 99 বার আল্লাহর সাথে ঘুমের ঘরে কথা বলেছে, যিনি 36 থেকে 40 বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে, যিনি 55 বার হজ করেছে, যিনি প্রত্যেক তারাবি নামাজে 65 খতম কোরআন শরীফ খতম করেছে, যিনি এক পায়ে দাঁড়ায়া 7000 কোরআন শরীফ খতম করেছে, এই ইমামে আজম আবু হানিফা নিয়ত করছে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সাজদা রাকারি দিবেন। জোরে কোন। আল্লাহর ঘরের ভিতরে ঢুকার পারমিশন নাই। খুব মনোযোগ। আমেরিকার প্রেসিডেন্ট গেলে দিবে না, রাশিয়ার গেলে দিবে না, ভারতের গেলে দিবে না, পাকিস্তানের গেলে দিবে না, বাংলাদেশের গেলে দিবে না। আল্লাহর ঘরে ঢুকার পারমিশন নাই। ইমামে আজম আবু হানিফা হায় খায় ঢুক নিয়ত করেছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়ত যদি ঠিক থাকে, বরকত ঠিক আছে। ইমামে আজম আবু হানিফা কাবা ঘরের দরজা দাঁড়াইছে, টপ টপ দরজা খুলে গেছে। যখন সুবহানাল্লাহ। এখন ইমামে আজম আবু হানিফা আল্লাহর ঘরের ভিতরে ঢুকছে, 2 রাকাত নামাজ পড়বে। নামাজ বন্ধ করে তিনি কাঁদতেছে, চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে। সে গো যার জ্বালায় এক শেজানে, যার জ্বালায় এক শেজানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখেন না গো তোরা, জিয়তে হয় আসি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। বন্ধুরে মক্কার ঘরটা কার ঘর? জোরে কোন কার ঘর? আল্লাহর ঘরে গেলে আল্লাহরে পাইব, তাইলে ঠিক আছে। আল্লাহর ঘরে গিয়া অন্যরে পাইলে ঠিক হবে না। খুব মনোযোগ দেন। ইমামে আজম আবু হানিফা 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ইমাম তো কাঁদতে ঢুকে নাই, নামাজ পড়তে ঢুকছে। তিনি কান্দে কেন? ইমামে আজম আবু হানিফা কেঁদে কেঁদে কই, আল্লাহ তোমার ঘরে ঢুকছি, 2 রাকাত নামাজ পড়বো, সেজদা তোমারে দিব। নামাজ পড়তে কাবা লাগে, কেবলা লাগে। আমি যেই কাবা সামনে রেখে নামাজ পড়বো, যেই কাবা সামনে রেখে সাজদা করব, আমি ওই কাবার ভিতরে। এখন নামাজ পড়লে কেবলা কাবা পাবো কই গেলে? সুবহানাল্লাহ বলেন। কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? খুব মনোযোগ দেন। থাকতাম যদি পূর্ব দিকে, সামনে রেখে পড়তাম পশ্চিম দিকে। থাকতাম যদি পশ্চিম
পশ্চিম দিকে, সামনে রেখে পড়তাম পূর্ব দিকে, থাকতাম যদি উত্তর দিকে, সামনে রেখে পড়তাম দক্ষিণ দিকে, থাকতাম যদি দক্ষিণ দিকে, সামনে রেখে পড়তাম উত্তর দিকে। আমি যেই কাবার সামনে রেখে নামাজ পড়বো, আল্লাহ গো ওই কাবার ভিতরে। কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? আসল কাবা না চিনি ডাকলে কি এর তারিখে মিলে, আসলে কাবা না চিনি ডাকলে কি আর তারিখে মিলে। নামাজের রোজা সব বিফলে, নামাজের রোজা সব বিফলে, বৃথায় আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন, খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন। ফেরেশতাগণ সাজদা করে, ফেরেশতাগণ সাজদা করে, বড় হুজুরে পাইলাম নতের ঘর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতরে। ইমামে আজম আবু হানিফা দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি কই কই গো, আল্লাহ তুমি কই কই। তোমার ঘরে ঢুকেছি, সাজদা তোমাকে দেব, 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নামাজ পড়তে কাবা লাগে, কেবলা লাগে, কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? থাকতাম যদি পূর্ব দিকে, সামনে রেখে পড়তাম পশ্চিম দিকে, থাকতাম পশ্চিম দিকে, সামনে রেখে পড়তাম পূর্ব দিকে, থাকতাম উত্তর দিকে, সামনে রেখে পড়তাম দক্ষিণ দিকে, থাকতাম দক্ষিণ দিকে, সামনে রেখে পড়তাম উত্তর দিকে। হাজী সাহেবরা হজ করতে যাই, কাবা ঘরের চতুর্দিকে নামাজে দাঁড়াই। খুব মনোযোগ করে বন্ধু, ইমাম আজম কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, সেজদা দে আমারে, কেবলা কাবার দরকার নাই। আল্লাহ না কইলে তো নামাজ পড়া সম্ভব না, কেবলা কাবা না পাইলে নামাজ পড়া সম্ভব না। মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছে, হায় হায় বন্ধুরি, মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছে, নামাজ পড়তে পারতেছে না, কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? এই কান্নার ভিতরে দেখতেছে কাবা ঘরের ভিতরে আমার নবীজি এসে হাজির হয়ে গেছে। সেই নবী চাই কি চাই না? মুহাতুল হান চাই কি চাই না? নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। খুব মনোযোগ দেন, সুন্নি হইয়া মইরেন, ওহাবি হইয়া মইরেন না। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে হলে পাবেন, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে হলে পাবেন। হায়কায় নবীজি নজদের জমিনে দাঁড়াইয়া, বর্তমান জায়গাটার নাম রিয়াদ, নজদিবাসী মুসলমান নিয়ে দোয়া করে, সাহাবী নিয়ে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়েমেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। আমি আব্দুর রহমান রেজবিকে দাওয়াত করে আনছেন উসাইলের জমিনে, আমি উসাইল বৈশা দোয়া করতেছি, আল্লাহ ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও। আল্লাহুম্মা আমিন। উসাইলবাসী হুশিনি কথা কর, দাওয়াত করে আনছেন, আপনারা হাওয়াইবেন, আপনারা হাদিয়া দেবেন, আপনারা আমি দোয়া করছি আরবের জন্য, ভারতের জন্য। আপনারা বসিনি না, আপনারা কইবেন রেজবি সাহেব যান, দোয়া করছেন ভারতের জন্য, আরবের জন্য। আরববাসী হাদিয়া দিব, হাওয়াইব, ভারতবাসী খাওয়াইব, হাদিয়া দিব। সাহাবী বলতেছে ওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী ক কারণু শয়তানে, এখান থেকে 2টা শয়তানের সিং বাকি রইব। রেজবিরা জান দিবে, ইমান দিবে না। বহু সুন্নি আছে বাংলাদেশে, সুন্নি নামে কলঙ্কি, সত্য কথা কয় না, বইয়ে বইয়ে মাইরা লইব। আরে মরণ তো অবশ্যই আছে, মারার মালিক তুমি না, মারার মালিক কে? জোরে কোন কে? আল্লাহ। জন্ম যার আছে, মরণ তার আছে। বেঈমান হইয়া বাঁচার কোনো দরকার নাই, ইমানদার হইয়া মরতে চাই, ঠিক কিনা বলে? সবাই বলি মারহাবা।
কারণ শয়তানে, এখান থেকে দুই শয়তানের জন্ম হবে। ওহাবিদের আরেকটা নাম আছে শয়তান, এইটা গোপন রেখে ওয়াজ করেন না, খুব মনোযোগ দেন। বুখারী দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রমাণ, কারণ শয়তানে, এখান থেকে দুই শয়তানের সিং বাকির হবে, দুইটা শয়তানের জন্ম হবে। একটার নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেকটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হইল ওহাবি। বেজার হইছেন? বেজার হইছেন? কিছু আসে যায় না। 114 নম্বর সূরার লাস্ট আয়াত, সূরা নাসের লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসুবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহকে প্রশ্ন করেন, তুমি বলছো জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে তোমার কাছে পানা চাইতে। আল্লাহ, জিন তো জিন, ইনসানের মধ্যে শয়তান কোনটি? বাচ্চা নিবেন কোনটি? মিলাদের কথা শুনলে আগুন লাগে, নবীর প্রশংসা শুনলে আগুন লাগে, দুরূদ পড়তে গেলে আগুন লাগে, কথাই কথাই বেদাত বলে। কি বলে? কি বলে? বেদাত বলে, শিরিক বলে। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। কথায় কথায় শুধু শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত ছাড়া তারা কিছু পাইল না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। ইমামে আজম আবু হানিফা কাঁদতেছে আল্লাহর ঘরের ভিতরে। কান্দা ফাইল কারে? জোরে কোন, আওয়াজ দিয়া কোন, আরো জোরে কোন। কারে কারে? গট্টাকার, গট্টাকার। আইলোকে, আইলোকে। আল্লাহ গেল কই? আল্লাহ গেল কই? নবীজির হইলে আল্লাহর হয়। খুব মনোযোগ। ফুলের কাছে গারান লুকাইতো, নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গারান হয়ে গেছে মিশিয়া। সুবহানাল্লাহ বলেন। ফুলের কাছে নাক লাগাইলে গারান পাওয়া যায়, নবীজির হইলে আল্লাহর হয়ে যায়। এখন ইমামে আজম পাইল নবীরে। নবী জিজ্ঞেস করে ইমামে আজম আবু হানিফারে, আল্লাহর ঘরের ভিতরে ঢুকছো কি রে? ইমামে আজম আবু হানিফা কো, 2 রাকাত নামাজ পড়বো, সেজদা দিব আল্লাহরে। নবী কো, নামাজ পড়া যাইতা কান্দো কি রে? ইমামে আজম কো, নামাজ পড়তে কাবা লাগে, কেবলা লাগে, কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? নবী কো, তুমি কি জানো না আমি নবী কাবার কাবা? আরো আসতে বলেন। শুধু কাবার কাবা না, নবী বাবার বাবা। শুধু বাবার বাবা না, নবী সমস্ত রূহের বাবা। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাঈল কিবরুজি লিখে, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, খুব মনোযোগ। এইবার নবী কো, তুমি কি জানো না আমি নবী কাবার কাবা? ইমামে আজম কাবা পাইছিনি? জোরে কর। কেবলা পাইছিনি? পাইছে। কারে পাইছে? জোরে কন, জোরে কন। নবীরে মুরিদ খয়া যাও গা তুমি, কামেল পীরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চায়ারি। আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরত, নিজের হাতে নিচ্ছ রুতে বানায়া সে কাবা ঘর। সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। শুধু মুমিন কেউ যাইও না, সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে। মন্ত্র না জানিয়া কেউ যাইও না, বিষদর সর্পরদারে দংশন করিলে জীবন যাইতেও পারে। শুধু মুমিন কেউ যাইও না, সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। মুসলমানের সাজদা দিলে
কাবাগরের কবাট খুলে রে, দেখবি ছাইয়া ঝোল জ্বালালে জিন্দা মানুষ বরাবর, নিজের হাতে নিচ্ছ রোতে বানায়া সে কাবাগর, সে কাবাতে তাকে করো। বন্ধুরে আমার নবী যদি ইচ্ছা করে তামাম পৃথিবীর কবরস্থানে যতগুলি মুর্দার শুয়া রইছে 1000 বছর আগে কবরে, প্রত্যেকটার 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে হাজির করতে পারে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারুন নবুওয়াতে মুজরিয়াদাই লিখেছে, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষকে জিন্দা করছে। আরো আসতে বলে কাবাগরের ভিতরে ফাইলো কারে খুঁজতে গেছিল আল্লাহরে, খুঁজা ফাইলো কারে, জোরে কোন কারে, আরে জোরে কোন কারে। ইমামে আজম বলতেছে, আমার নবী বলতেছে, ইমাম সাহেব কাবাগরের ভিতরে ঢুকছো কি? 2 রাকাত নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়তে, নামাজ পড়া চলে যাই, তা কান্দ কিরে? কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কি করে? নবী কো তুমি কি জানো না আমি নবী কাবারও কাবা, এবার কাবার ভিতরে কাবা বানাইয়া কেবলার ভিতরে কেবলা বানাইয়া হাই খাই ইমাম সাহেব 2 রাকাত নামাজের নিয়ত করে গেছে দাঁড়াইয়া। প্রথম রাকাতে আলহামদুর পড়ে 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে, দ্বিতীয় রাকাত আলহামদুর পড়ে বাকি 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে, 30 পারা কোরআন কমপ্লিট করলো কাবাগরের ভিতরে। ইমাম সাহেব 2 রাকাত নামাজের ভিতরে। সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকে মরলে কালকে কবর, ঠিক কিনা? আজকে মরলে কালকে কবর, ঠিক কিনা? সব হবে পর একজন হবে আপন, সব হবে পর একজন হবে আপন। বিসমিল্লাহ ওয়ানা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া কবরে সারবে, সবাই পর হবে, নবীজি আপন হইয়া কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। ওয়াজ আমার শেষ পর্যায়ে এসে গেছে রে বন্ধু, গভীর মনোযোগ, খুব মনোযোগ দেন। হায় কায় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যত কিছুই আসিল আপন, সব কবে পর, সারতে দেরি হবে। আজকের মাহফিল থেকে নবীজির হাত মোবারকে হাত দিয়া নবীজির ভালোবাসা অন্তরে নিয়া আগামী দিন কবরে যাও, সারতে দেরি হবে, নবী কুল্লিতে দেরি করবে না, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি কই কই গো? দুনিয়ার দলের বিনিময়ে যদি নুরানি ফুল বিছানা পাইতে পারে, হারজাজিম পাইতে পারে, সুহাদায়ে কারবালার স্মরণে, আওলাদে রাসূলের স্মরণে, আজকে উসাইলের মাহফিলে, সুন্নি মহাসম্মেলনে আমার উম্মতেরা আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, কোন কোন কুয়াশা শীতের মধ্যে আরামের ঘুম হারাম করে আমি নবীর উপর দরুদ পড়লো, তুমি খোদার গুণগান গাইলো, শেষ পর্যন্ত আমার হাতে হাত দিয়া আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবর আইলো। দুনিয়ার দলের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, ছাড়ব না কবর। আল্লাহ কমন কার নেকির দেরি করিস না, বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। আরো আসতে কোন আল্লাহ তুমি কি কইলা? তুমি তো নবী না, নবী তো তুমি না। আল্লাহ তুমি কি কইলা? কোলে নিছে নবী, তুমি নিলা কেমনে? 26 পারা কোরআন সূরা ফাতিহা প্রমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির কাঁধ মোবারকে নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দোস্ত যারা আপনার খাতে খাত দিয়া বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার খাতে বায়াত
বায়াত নিছে, যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বায়াত নিল নবীর হাতে, আল্লাহ কো আল্লাহর হাতে। খুব মনোযোগ বন্ধুরে, এখন এই কথা দিয়া শেষ না, এরপরে কো ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। সাহাবী হাত রাখছে নবীর হাতে, আল্লাহ কো আল্লাহর হাতে, এরপরে কো আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা কবরে যাবে, নবীজি কবরে থাকবে, নুরানি বিছানা বিছাইয়া বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া ছাড়বে, সবাই পর হবে, নবীজি কোলে নিবে। নবী কো আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে মাটিতে শুইতে পারে কি করে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাইবা রাখবো, কোলে ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিচ্ছে আমি আল্লাহ তারে কোলে নিচ্ছি। বন্ধু কষ্ট পাইলে আমি খোদা কষ্ট পাই, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। আফসিরুল ফারাসা নুরানি বিছনা বিছিয়ে দে, কবরটা 3.5 কাত থাকবে না যদি নবীর হইয়া যাইতে পারেন কবরে। খাই কারোর জন্য 70 কাত, কারোর জন্য 4040 কাত, আলোক সজ্জা সজ্জিত করে কবরটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। আমরা নবীর হাতে যেতে চাই কি চাই না? নবীর কোলে যেতে চাই কি চাই না? আল্লাহ লম্বা হয়ে যাইতেছে, খুব মনোযোগ। এখন নবী যারে কোলে নিব, নুরানি বিছনা বিছাইয়া ঘুম পাতাইব, এই কবরে মুনকার নেকির আইব না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হায় 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 হায়, আল্লাহ কো দেরি করিস না, বন্ধু যারে কোলে নিস আমি তারে করে নিছি। নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাই দে, ঘুম পাতাই দিছে। মুনকার নেকির কোনো প্রশ্ন নাই। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবো কবরে, কোনো জবাব নাই, কোনো প্রশ্ন নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করবো ইসরাফিল ফেরেশতারে, ওয়াজটা সমাপ্তির দিকে নিয়ে আইছি। আল্লাহ হুকুম করবো ইসরাফিল ফেরেশতারে, সিঙ্গাপুরে হিসাব নিব হাসরে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। লেখাপড়া কে কতটুকু করছে, কে সঠিক করছে, কে বেঠিক করছে, হিসাব নিব হাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপুর দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, গাছ বৃক্ষলতা পাহাড় পর্বত সাগর নদী কিছুই থাকবে না, সব মিসমার হয়ে যাবে। আবার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপুর দে, এবার আবার দ্বিতীয়বার দিবে, সবকিছু আবার জিন্দা হবে। যে যে কবরস্থানে দাফন আছে ওই কবর থেকে উঠতে থাকবে, ধরতে থাকবে। হাসরের মাঠ তামার মাঠ, সারা বিশ্ব হবে তামার মাঠ। সবুজ ঘাস মাঠে উঠলে যেমন ঘাস আর ঘাস দেখা যায়, হাসরের মাঠে শুধু মানুষ আর মানুষ দেখা যাবে। নারী পুরুষ একসাথে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না, কারো প্রতি কোনো নজর থাকবে না। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে রিসেট করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওইখানে যাইয়া দেখবেন একদম বড় বড় গুনাহগার, নবীর লগে দুশমনী, ওলির লগে দুশমনী, যা করে আল্লাহ করবো, আল্লাহর কাছে কাঁদছে। রহমান তাকার নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। নিম্নকোর্ট জামিন না দিলে জজ কোর্টে দেয়, জজ কোর্ট না দিলে হাইকোর্টে দেয়, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দেয়, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আল্লাহ মাফ ইহকালে দেয় নাই, পরকালে দিবে না। সুন্নিরা কেন নবী চাই, সুন্নিরা কেন ওলি চাই, সুন্নিরা কেন নবী নবী করি? আল্লাহ তারে মাফ না দিছে, মিজানের ঘাট থেকে বড় বড় গুনাহগারকে 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আগলিল কাবাইর মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারটিরে আমি নবী হাতে ধইরা টাইনা দিয়া দেব জান্নাতের ভিতরে। এখন নবী বড় বড় গুনাহগারকে পার করবে, আল্লাহর ওলিরা কি করবে? মোল্লা গোজা করে আল্লাহ করব, ওলি করব কি? ওলি না চিনলে আল্লাহ চিনা হয় না, ওলি যেখানে আল্লাহ সেখানে। খুব মনোযোগ দেন। হাইকাই বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের মধ্যে এসেছে, ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমরা নবীর শাফায়াত চাই কি চাই না? দুহাতুল রাখাল চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নবী ছাড়া দরদি আর কেহ নাই। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নের কান্ডারি রে। সার মুর্শিদ নামের তোরে রে, সার মুর্শিদ না আহমের তোরে, ওই তোরে তে দিব আমরা ববু সাগর পারি রে। সার মুর্শিদ নামের তোরে রে, সার মুর্শিদ না আহমের তোরে, ওই তোরে তে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। বন্ধুরে মোল্লা কো মুর্শিদে কি করবো, যা করে আল্লাহ করবো। মোল্লা মুর্শিদ না চিনলে আল্লাহ চিনা হয় না, মুর্শিদ না চিনলে নামাজ হবে না, রোজা হবে না। কবি বাংলার জাতীয় কবি কবি নজরুল চিনছে, লিখেছে গেছে তৌখিদেরি 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 মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নামে জপিলে বসতে পারি খোদারে কালাম। আরে তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ আমার। আবারও গুরু দিয়া না মুরব্বী কিনা কিনা আই হা আই হা আই হা আই হা আই হা আই হা। নাম যে এতই মধু মুর্শিদ, নাম যে এতই মধু, খাইলে মধু পড়াইলে আমরার মনে হয় আসে গোদওয়ানায়। আই হা আই হা আই হা আই হা। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পড়াইলে আমরার মনে হয় আসে গোদওয়ানায়। আই না আই না মুর্শিদ নাম যে কইরা সে সুতাম, সে উত্তরপুর রেখে গেছে ববের খেদায়। আই না আই না আই না মুর্শিদ নাম যে কইরা সে সুতাম, উত্তরপুর রেখে গেছে ববের খেদায়। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গোদম। আই না আই না মুর্শিদ নাম যে কইরা সে শেখ ইউসুফ ববের বাদশাহ। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গোদওয়ানায়। আই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো, সখী আমার বলো না। আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মন বোঝা আইলে বোঝে না। আই আই সাথে সাথে ঠেকছে বন্ধ গো, সখী দিয়া আসলো আনা। আমার মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে পাগল মন বোঝা আইলে বোঝে না। আই
মুর্শিদ গো আগুন নেবা আইলেন মেলা আমার মুর্শিদ দিন পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুধু আনা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুধু আনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংকীর্ণ, প্রধান অতিথি আইতাছে কেহ নাই, ঠিক কিনা বন্ধুরে? আজকে মরলে কালকে কবর, নবী ছাড়া দরদি আর কেহ নাই। নবী আমরা চাই। একটা প্রেমিক আজকের মাহফিলে আসেননি, মাহফিলে দাঁড়াইয়া বলবেননি আল্লাহ মাহফিলে আছে, আমার নবীও আছে। ইন্নামানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আমার নবীর আজকে দেখাইবেননি। আগামী বছর এই সুহাদাই কারবালার স্মরণে আওলাদ রাসূল দেহ দিছে, জীবন দিছে, রক্ত দিছে ইমানের জন্য, ইসলামের জন্য, আমরা মুসলমান বানাইবার জন্য, নবীর উম্মত বানাইবার জন্য কারবালার ময়দানে জীবন দিছে। আজকে সুহাদায়ে কারবালার মাহফিলে, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন, এমন একটা প্রেমিক আসেননি, দাঁড়াইয়া হাতরা তৈলা বলবেননি